এসএসসি 2025-এ যারা পাশ করেছে তোমাদের জন্য সুখবর হচ্ছে এই যে ডাচ বাংলা ব্যাংক তোমাদেরকে প্রত্যেক মাসে 2500 টাকা করে দিবে। 24 মাসে প্রায় 67,000 টাকা তোমরা এখান থেকে উপবৃত্তি পাবা। আজকে উপবৃত্তির আবেদন করার পুরো নিয়মটা তোমাদেরকে আমরা দেখাবো, কারণ আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে প্রায় 6 আগস্ট পর্যন্ত। কিভাবে আবেদন করবা, কারা কারা আবেদন করতে পারবা, সব বিষয়গুলো এখানে রয়েছে। দেখতে পাচ্ছ এই যে 2025 সালের এসএসসি সমমান পরীক্ষার্থীদের উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। আবেদন করার নিয়মটা তোমাদেরকে আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আমরা আলাদা কোনো ভিডিও করবো না, একটা ভিডিওতে ইন ডিটেলস A to Z ইনফরমেশনটা তোমাদেরকে আমরা ক্লিয়ার করছি। ডাচ বাংলা ব্যাংক থেকে প্রতি বছরই এই উপবৃত্তিটা দেয় এবং এখানে ক্যালকুলেট করো তোমরা দেখতে পাবা প্রত্যেক মাসে 2500 টাকা করে পাবা। এছাড়া প্রতি বছরে বাৎসরিক অনুদান পাবা 3500 টাকা, পাঠ্য বই উপকরণের জন্য 2500 আর পোশাকের জন্য 1000, টোটাল 3500। সো 2500 টাকা করে তুমি হিসাব করো প্রতি বছরে কত হয়, প্রায় মনে হয় 30,000 বা সামথিং এরকমের হয়। আর এখানে হয় হচ্ছে তোমার 3500 টাকা, টোটাল মানে 30,500 টাকা পাবা। এভাবে তোমরা 2 বছর টোটাল এই যে দেখতে পাচ্ছ এইচএসসি পর্যায়ে 2 বছর তারা টাকা দিবে, টোটাল 67,000 টাকা তোমরা এইখান থেকে পেয়ে যাচ্ছ। এবং এখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রী সরকারি বৃত্তি বা অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছে তারা পাবে না। গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষার্থীরা 90% বৃত্তি পাবে। তার মানে গ্রাম পর্যায়ে শিক্ষার্থীরা বেশি বেশি অ্যাপ্লাই করো অথবা গ্রামের ঠিকানা দিয়ে অ্যাপ্লাই করো, তাহলে টাকাটা তোমরা পেতে পারো। মোট বৃত্তির 50% ছাত্রীদের, মানে 50 বা ছাত্রী 50 ছাত্র, দুইভাবে বিভক্ত করা হবে। আবেদনকারী চতুর্থ বিষয় ব্যতীত জিপিএর উল্লেখ করা থাকছে। আর 25 সালে ডকুমেন্ট কী কী লাগবে চলো একটু আলোচনা করি। এই ডকুমেন্টগুলো সব তোমার কাছে এই মুহূর্তে আছে। আর একটা ডকুমেন্টের জন্য বা দুটো ডকুমেন্টের জন্য তোমাকে স্কুলে যেতে হবে, এছাড়া কোনো প্যারা নেই। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে তোমার, আবেদনকারীর পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি। রঙিন ছবি তো বুঝো, মানে সেটা সাদা কালো না, রঙিন ছবি। তো এই ছবি তো সবার কাছে আছে বা দোকানে গিয়ে নিয়ে নিবা। এসএসসি সমমান পরীক্ষার নম্বরপত্র, প্রশংসাপত্র, স্ক্যান কপি। তোমার যে মার্কশিট আর হচ্ছে প্রশংসাপত্র স্কুল দিবে, নম্বরপত্র স্কুল দিবে। স্কুল থেকে যদি নম্বরপত্র না দেয় তাহলে অনলাইন যে মার্কশিট আছে সেটা দিলেও হবে, বাট স্কুল থেকে মার্কশিটটা দিবে। সেই মার্কশিটটা যদি পারো সেটা, এবং একটা স্কুল থেকে একটা তোমার টেস্টমোনিয়াল দেবে, মানে প্রশংসাপত্র। এই দুইটা তুমি রঙিন কপি বা স্ক্যান কপি। স্ক্যান তো মোবাইল দিয়ে ছবি তুলে, এটা স্ক্যান সফটওয়্যার নিলে স্ক্যান হয়ে যাবে। আবেদনের সময়সীমা নিয়ে যদি বলি, শুরুতেই শেষ হচ্ছে 6 তারিখ আবেদন। বর্তমানে আবেদন চলছে, আবেদন করতে হচ্ছে এখনই, ওকে। আর শেষ হবে কয় তারিখ? 6 তারিখে শেষ হবে। এরপর হচ্ছে যে প্রাথমিক আবেদন বাছাইকৃত তালিকা 25 তারিখে দিবে, মানে যারা প্রথম ধাপে আবেদন করবে তাদেরকে 25 তারিখে রেজাল্ট দিবে। 25 তারিখে রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যারা যারা সেই রেজাল্টে টিকে যাবা তারা 26 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে গিয়ে ডকুমেন্ট জমা দিবা প্রত্যেকটা ডাচ বাংলা ব্যাংকের যে কোনো মোবাইল শাখা অথবা ব্যাংকে গিয়ে। মূলত তোমার ডাচ বাংলা ব্যাংকের যে কোনো ব্যাংক বা মোবাইল শাখা তোমার উপজেলায়, তোমার গ্রামে অথবা তোমার জেলায় আসেই, সেখানে গিয়ে ডকুমেন্টটা জমা দিবা। তারা কী কী ডকুমেন্ট চাইবে তোমার বাবা মায়ের এনআইডি কার্ড, তোমার জন্ম নিবন্ধন, এই টুকটাক তোমার এইচএসসির ডকুমেন্ট, এসএসসির টুকটাক কিছু কিছু চাইবে, যে জিনিসগুলো আমরা তোমাকে পরবর্তী জানাবো। এই ডকুমেন্টগুলো জমা দিবা। এবং এখানে বলা হয়েছে সরাসরি ডাকযোগে, কুরিয়ার যোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন কোথায় করতে হবে? তাহলে অনলাইনের মাধ্যমে করতে হবে। আবেদনের যোগ্যতা সম্পর্কে আমরা ছোট্ট করে একটু এই ভিডিওতে জেনে নেই। আবেদনের যোগ্যতা হচ্ছে তোমার সিটি কর্পোরেশন এলাকায় জিপিএ 5, তারপর হচ্ছে জেলা শহরে জিপিএ 5, এবং গ্রামীণ পর্যায়ে যারা আছো তারা 4.83 হলে আবেদন করতে পারবা। মানে এই রেজাল্ট যারা পেয়েছো তারা আবেদন করার সুযোগ পাবা, এর বাইরে যারা আছো তারা আবেদন করার সুযোগ পাচ্ছ না। তোমাদের জন্য এমন না যে আর বৃত্তি না, আরও অনেক বৃত্তি আছে যেগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে পারবা, আমরা সেটাও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা কি কি? এক হচ্ছে তোমরা তোমাদের ভর্তি সহায়তার জন্য আবেদন করতে পারবা, সমন্বিত উপবৃত্তির জন্য আবেদন করতে পারবা। এগুলোতে কিন্তু কোনো জিপিএর রিকোয়ারমেন্ট নাই, এগুলোতে সবাই অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। বাট এবার আসি আমরা ডাচ বাংলা ব্যাংকে কীভাবে অ্যাপ্লাই করবো। অ্যাপ্লাই করার ক্ষেত্রে তোমাকে টোটাল এই 4টা ফর্ম, একটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন ইনফরমেশন, ফ্যামিলি ইনফরমেশন, স্কলারশিপ ইনফরমেশন এবং ফটো আপলোড করতে হবে। চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটার জন্য তোমাদেরকে আসতে হবে ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে। তোমরা গুগলে গিয়ে সার্চ করবা, যে কোনো গুগল ব্রাউজার তো বুঝো, গিয়ে সার্চ করবা ডিবিবিএল স্কলারশিপ। দেখছো ডিবিবিএল স্কলারশিপ, এই সার্চ করার পরে বা লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, লিঙ্কটা চাও কিনা কমেন্টে বইলো। এরপরে তোমরা এই লিঙ্কে সরাসরি আসবা, আসার পরে দেখবা যে এই যে আমি এতক্ষণ যা দেখালাম সব এখানেই আছে, ওকে। দেন সবার শেষের দিকে তুমি এখানে পাবা কি, যে দেখতে পাচ্ছ যে এই যে দেখতে পাচ্ছ 3 নাম্বারটা অ্যাপ্লাই ফর এইচএসসি স্কলারশিপ, এটার উপরে ক্লিক করবা। ক্লিক করার পরে তোমার সামনে আবেদন অপশনটা ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে সব বিষয়গুলো রয়েছে যে কীভাবে কি অ্যাপ্লাই করতে হবে। তো ধরুন হচ্ছে তোমাদের হচ্ছে এইচএসসি লেভেল স্কলারশিপ তুমি অ্যাপ্লাই করবা, যেটা তোমার জন্য শুরু হয়েছে। তো এটার উপরে পরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এখানে বলা আছে, যারা এসএসসি এক্সামিনেশন দিয়েছো 25-তে তোমাদের এই অ্যাপ্লাইটা করতে হবে। আমি এখানে এই ক্লিক করে দিচ্ছি এইচএসসি লেভেল স্কলারশিপ অ্যাপ্লাই বাটনে ক্লিক করবো। করার পর আমি এই ইন্টারভিউতে চলে আসবো। এখানে আমি আমার নাম দিব, এখানে আমি আমার জন্ম তারিখ দিব, ধরে নাও যে জন্ম তারিখ যা যা রয়েছে আমি ধরে নাও যে দিয়ে দিলাম
2000, মানে একটু আমার ইনফরমেশনগুলো এখানে আমাকে দিয়ে দিতে হবে। ওকে ওকে, আমি ধরুন যে দিয়ে দিলাম। ওকে 4 জুন, এভাবে একটা ইনফরমেশন দিয়ে দিলাম এখানে। আমি জাস্ট বোঝানোর সুবিধাতে এখানে আমি মেল দিয়ে দিলাম, এখানে মোবাইল নাম্বার একটা দিয়ে দিলাম। ওকে, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে ফাদার নাম দিয়ে দিলাম, একটা মাদার নেম এটা দিয়ে দিলাম। যেভাবে এই ইনফরমেশনগুলো অবশ্যই সঠিকভাবে দিবা, আমি তো জাস্ট তোমাদের বোঝানোর সুবিধাতে দিচ্ছি। ফ্যামিলি মেম্বার কতজন, আমি লিখে দিলাম 5 জন। ফ্যামিলি আর্নিং কত, ফ্যামিলি আর্নিং মেম্বার হচ্ছে ধরুন যে 2 জন। প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম, পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দিলাম। এভাবে অ্যাড্রেসগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি সিলেক্ট করে দিব যে আমার এটা এলাকাগুলো কোথায়, যেমন আমি এটা দিতে যাচ্ছি বরিশাল, ঠিক আছে, ডিস্ট্রিক্ট। এখানে আমি দিয়ে দিলাম নিজেদের বাড়ি। আবার এখানে উপজেলা কোথায়, আমি দিয়ে দিলাম উপজেলা একটা দিয়ে দিলাম। ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম, ঠিক আছে, ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিলাম। এখানে টাইপ অফ হাউস, দালান ঘর নাকি কাঁচা ঘর, আমি লিখে দিলাম কাঁচা ঘর। তোমার হচ্ছে ল্যান্ড অফ এরিয়া কত শতাংশ, আমি লিখে দিলাম যে এখানে 2% দিয়ে দিলাম। আর এখানে বলতে ফিজিক্যাল কোনো চ্যালেঞ্জ, আমি কোনো বাক প্রতিবন্ধকতা আছে রয়েছে কিনা সেটা যে শেষেরটা সিলেক্ট অপশন আমি দিলাম নো, কারণ আমার কোনো নাই। যদি আমি ইয়েস দিই তাহলে কিন্তু আমার ডকুমেন্ট সাবমিট করতে হবে, এই যে দেখতে পাচ্ছ কোন ধরনের কি, এবং সেগুলো কিন্তু আমাকে দেখাইতে হবে। তো আমি এখানে নাই জন্য নো দিচ্ছি, বা যদি থাকে তাহলে সেটা সিলেক্ট করবো। দেন আমি নেক্সট অপশনে যাচ্ছি। নেক্সট অপশনে আসার পরে আমার একাডেমিক ইনফরমেশন চাইছে, যেমন আমি এখানে ইনফরমেশনটা দিচ্ছি এসএসসি, দিয়ে দিলাম এসএসসি। দেন এখানে রেজিস্ট্রেশন পাসিং ইয়ার দিয়ে দিলাম 25, ঠিক আছে। এখানে আমার গ্রুপ দিয়ে দিলাম বিজ্ঞান, বোর্ডের নাম দিয়ে দিলাম বরিশাল, রোল নাম্বার দিয়ে দিলাম একটা, ধরুন আছে এখানে রোল নাম্বার। এখানে আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার সুন্দর করে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে পাসিং ইনস্টিটিউট, আমার ইনস্টিটিউটের নাম কি সেটা আমি এখানে লিখে দিলাম, ধরুন আছে এখানে এটা লিখে দিলাম। ওকে, তারপর এখানে লোকেশন অফ পাসিং ইনস্টিটিউট, সেটা কোনটা, কোন এলাকার মধ্যে আছে, এটা কি সিটি কর্পোরেশনের মধ্যে নাকি জেলার মধ্যে নাকি গ্রামে। যেমন আমি এখানে দিয়ে দিলাম যে জেলা শহরের বাইরে। ওকে, এরপর হচ্ছে যে সিজিপিএফ উইদাউট কত, আমি লিখে দিলাম এখানে 5 পয়েন্ট। ওকে, এখানে সিজিপিএ উইদাউট 4 সাবজেক্ট কত, লিখে দিলাম 5 পয়েন্ট। তারপর এখানে তোমার পার্সেন্টেজ স্টাডি, প্লেস অফ স্টাডি, আমি এখানে আমার স্টাডির লোকেশনটা লিখে দিলাম। দেন নেক্সট অপশনে ক্লিক করলাম। করার পর আমাকে ফ্যামিলি ইনফরমেশন চাইবে, এখানে ফাদারের ইনফরমেশনগুলো চাইছে, এখানে মাদারের ইনফরমেশনগুলো চাইছে, এখানে ব্রাদার সিস্টার ইনফরমেশনগুলো চাইছে। দেন এবার পরবর্তী স্টেপে এসে আমাকে স্কলারশিপ ইনফরমেশন, এখন দেখো এখানে যদি আমি দেই অনেক ইনফরমেশন দেওয়া যেতে পারে, বাট আমি আপাতত সব কিছু স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে, স্কিপ করে যাচ্ছি যাতে করে আমার একটু ঝামেলা কম হয় বা কম জিনিস দেখাইতে হয়, যার কারণে আর কি, এই আর কিছুই না। ওকে, আমি এখানে সব এনইএনডি দিয়ে দিলাম। দেন আমি নেক্সট বাটনে যাচ্ছি, এটা আমি মৃত দিয়ে দিলাম। দেন আমি ওকে, যেমন তেমন আমি দিয়ে আপাতত দিয়ে দিচ্ছি যাতে করে আমি তোমাদেরকে বুঝতে পারি। এই ইনফরমেশনগুলো তোমরা সঠিকভাবে দিবে। দেওয়ার পরে তোমরা এখানে ইনকাম সোর্স আছে নিচে, যে কত টাকা সে ইনকাম করে, এগুলো সুন্দর করে তুমি ফিল আপ করবা। তা আমি এখানে সুন্দর করে ফিল আপ করবো, কত অ্যামাউন্টগুলো আমি বসাই দিব। উপরে যেটা আমি মৃত দিচ্ছি যার কারণে সব কিছু আমাকে নো দেখাচ্ছে। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করবো। এখান থেকে নেক্সট বাটনে, আচ্ছা এখানে আমার প্রফেশনটা সিলেক্ট করতে হবে মেবি, বাট এখানে যেহেতু মৃত দিচ্ছি তাই কোনো কিছু সিলেক্ট করতে পারছি না। বাই দ্য ওয়ে, মূল কথা হচ্ছে তোমরা এখানে তোমাদের ফ্যামিলি ইনফরমেশন, এরপর স্কলারশিপ ইনফরমেশন, ছবি আপলোড, এই টোটাল ডকুমেন্টগুলো তোমরা কমপ্লিট করবা। খুব ইজি, মোবাইল থেকে এগুলো কমপ্লিট করতে পারবা। ডকুমেন্টগুলো সব স্ক্যান করে দেন মোবাইল থেকে কমপ্লিট করে নিবা। তারপরে তোমরা না পারো তোমরা আমাদেরকে কমেন্ট করে, আমি তোমাদেরকে একটা বুঝাই দিব, করাই দিব, দেখাই দিব। কিন্তু আপাতত দেখা যায় যে আমার কাছে কোনো স্টুডেন্ট ইনফরমেশন নাই অনেস্টলি, যার কারণে আমি পুরোপুরি অ্যাপ্লিকেশনের প্রসেসটা তোমাদেরকে দেখাতে পারছি না। সো বাট তোমরা সবাই এখানে কিন্তু অ্যাপ্লাই করে, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যখন টাকা পাবো তখন বলবো ভাইয়া আপনার জন্য টাকা পাইছি, অনেক থ্যাঙ্কস, এইটুকুই এনাফ। বাট আমাকে টাকা পয়সা দিতে হবে না, একদম জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের মতো ভিডিও এখানে আমরা শেষ করছি এই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে। বাট আমি বলবো যে ডিসক্রিপশন থেকে লিঙ্কটা দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিও, এবং কারা কারা অ্যাপ্লাই করছো বা কি আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।